স্কুলে যাওয়ার অপরাধে যদি কেউ আপনাকে গুলি করে, আপনি কি তারপরেও নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যেতে পারবেন? আজকের গল্প এমন এক মেয়ের যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে পুরো বিশ্বের কোটি কোটি মেয়ের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। নমস্কার বন্ধুরা, আমি বিল্টু দিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। বলছিলাম পাকিস্তানের সোয়াট ভ্যালির বাসিন্দা মালালা ইউসুফজাইয়ের কথা। ছোটবেলা থেকেই মালালা পড়াশোনা করতে খুব ভালোবাসতো। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিত হওয়া এবং অন্যদেরও শিক্ষা গ্রহণে সাহায্য করা। কিন্তু তখন তার এলাকার পরিস্থিতি মোটেই ভালো ছিল না। সেখানে উগ্রপন্থীরা মেয়েদের স্কুলে যাওয়ার বিরুদ্ধে ছিল। তারা স্কুল বন্ধ করে দিত এবং মেয়েদের পড়াশোনা করতে নিষেধ করত। অনেকেই ভয়ে চুপ করেছিল, কিন্তু মালালা চুপ থাকেনি। মাত্র 11 বছর বয়সে সে মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলতে শুরু করে। সে বলতো শিক্ষা প্রতিটি শিশুর অধিকার। ধীরে ধীরে তার কথা সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু সবাই তার সাহসকে ভালোভাবে নেয়নি। 2012 সালে একদিন মালালা স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাসে করে ফেরার সময় এক বন্দুকধারী বাসে উঠে জিজ্ঞেস করে মালালা কে, আর তারপরেই মালালাকে লক্ষ্য করে সে গুলি চালায়। গুলিটি তার মাথায় আঘাত করে, আর এই ঘটনায় পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। অনেকেই ভেবেছিল এবার হয়তো সব শেষ, কিন্তু মালালা হাল ছাড়েনি। দীর্ঘ চিকিৎসার পর সে সুস্থ হয়ে ফিরে এলো, আরও শক্তিশালী হয়ে। এবার সে শুধু নিজের জন্য নয়, সারা বিশ্বের মেয়েদের শিক্ষার অধিকারের জন্য কথা বলতে শুরু করলো। তার বক্তব্য বিশ্ব নেতাদের কাছেও পৌঁছে গেল। এমনকি সে জাতিসংঘেও বক্তৃতা দিল। কোটি কোটি মানুষ তার সাহসের প্রশংসা করলো। 2014 সালে মাত্র 17 বছর বয়সে মালালা ইউসুফজাই বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল পিস প্রাইজ উইনার হন। যে মেয়েকে চুপ করিয়ে দিতে গুলি করা হয়েছিল, সেই মেয়ের কণ্ঠস্বরই একদিন পুরো বিশ্ব শুনল। বন্ধুরা, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের সত্য কথা বলার জন্য ভয় দেখানো হয়। অনেকেই তখন চুপ করে যায়, কিন্তু মালালা আমাদের শিখিয়েছেন সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পাওয়ার পরও সঠিক কাজটি করা। মালালা বলেছিলেন একজন শিক্ষক, একটি বই, একটি কলম এবং একটি শিশু পৃথিবীকে বদলে দিতে পারে। তাই কখনো নিজের স্বপ্নকে ছোট মনে করবেন না, কারণ একজন মানুষের সাহসও কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমি আবার ফিরে আসবো।